ধরো আধা ঘন্টা হয়ে গেল। সমস্যা হচ্ছে সাধারণ মানুষ, বহুত সমস্যা এখন যা স্কুল। कैसे हुआ है सर, ये थोड़ा कैसे होता है बोले? हम लोग भी कंफर्म नहीं है, हम लोग टेक्निकल वाला तो है नहीं कि बता पाएंगे। तो ये जो 2 चक्का गिर गया यही तो बात है, हम लोग टेक्निकल नहीं है। और रेल गेट बना है अभी तक? উপকার কিছু তো লোড রোলে পাল্টি খালে চল এটাই আর কি। একটা বন্ধ হলো, ওইখান থেকে আমি চলে আসলাম, এই রোদের মানে না দাঁড়ায় এখানে এসে একটু রেস্ট করি। আধা ঘন্টা নর্মাল লাগে এটা যাইতে। এসে এখানে বসলাম, ঢাক ঢাক করে 3-4 ঝটকা লাগলো। যাই দেখি ওখানে 4-8টা চাক্কা নিচে পড়ে গিয়েছে। গাড়ির স্পিড একদম নর্মাল ছিল, বোধহয় 3-4 কিলোমিটার স্পিড। এখন যেরকম দেখা যাচ্ছে ওখানে আদার্স তো 25টা বগি ঢুকে গেল বোধহয়, আর এদিকেও বোধহয় কয়টা বাকি। এই 8টা চাক্কা যে নিচে পড়লো ওইটা কে জানে, এটা বোধহয় কোনো ওই BCPN-এর চাকার ভুল হতে পারে। কোনো বোধহয় দেখা গেল না তো। ওখানে গাফিলাতি হলে একটা জিলাপি যে বলে পেঁচ, ওটাও ছুটে পালাইতো, ওটাও তো ছুটে পালায়নি। বা ওই যে নিচের পর্তলগুলো ভেঙে যেত, সেটাও তো ভাঙেনি। আপনারা তো দেখেছেন, ভিডিও করেছেন, ফটো। ওই যে টার্নিংটা বোধহয় খুব বেশি নাকি, এর জন্যই কিছু হতে পারে। হ্যাঁ, একবার হয়েছিল, কিন্তু টার্নিংটা বেশি বলেই বোধহয় এই দুর্ঘটনাটা ঘটেছে। গতকালও তো ট্রেন দুর্ঘটনা মুম্বাইতে হয়েছে। এখন কি করে বলবেন, যেরকম যান্ত্রিক তৈরি হয়ে আসছে, ম্যানুয়াল যে ওয়ার্কটা ছিল আগে মানুষরা করতো, বর্তমানে আগে 30-35 বছর বা 10 বছর আগে চলে যান, 15 বছর আগে, তখন মানুষই বেশি কাজকর্ম করতো, লোক বেশি নিত। এখন মেশিনারি জিনিস, মেশিন দিয়েই সব কিছু, তখন দুর্ঘটনা কম হতো। কতক্ষণ ধরে এটা তো এখন টাইম দেখিনি। এখানে তো রাঙাপানি একটি রেল গেট রয়েছে, রাস্তা গুরুত্বপূর্ণ, মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ। এখন 2টা বগি তো এখানে আটকে গেছে, রেল গেট খুলবে কি করে? গেট বন্ধ রয়েছে, কি করে গেট খুলবে? কতক্ষণ ধরে বন্ধ রয়েছে গেটটা? ধরো আধা ঘন্টা হয়ে গেল। সমস্যা হচ্ছে সাধারণ মানুষ, বহুত সমস্যা এখন। যা স্কুল যাত্রী, স্কুল টিচার, পেশেন্ট থেকে শুরু করে যাতায়াত, যারা এদিকে কারো কোথাও কিছু হয়েছে